ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে সকাল 6:30। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি। আর বেশ ভালো কিন্তু কুয়াশা কুয়াশা আছে। আর আগরতলাতে তো সবার মুখেই শুনছিলাম, প্লাস ফেসবুকেও দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে। যাক, ভালোই হয়েছে একদিকে। ঠান্ডাতে যদি মানে ভালো করে ঝাঁপিয়ে একদম শীত না পড়ে ভালো লাগে না। তো চলো, এদিকেও কিন্তু বেশ ভালো কুয়াশা আছে। তবে দিনের বেলা খুব একটা ঠান্ডা নেই, সত্যি কথা বলতে। যেটা রোদ উঠে গেলে তারপর আর ঠান্ডা লাগে না। রোদ উঠে গেলে আর ঠান্ডা লাগে না। ওই মানে রাত্রিবেলা সত্যি কথা ভালোই ঠান্ডা লাগে, সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা লাগে। তো চলো, আজকে তো শনিবার, আমার ওয়ার্ক ফ্রম হোম। অ্যাকচুয়ালি অফিসেরও এই ওয়ার্ক ফ্রম হোমটা একটা মানে ওই ডামাডোলের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, যে কনফিউজ থাকি যে এই শনিবারে ওয়ার্ক ফ্রম হোম হবে না অফিস হবে। তো যাই হোক, এই শনিবারে ওয়ার্ক ফ্রম হোম আছে। তো তাড়াতাড়ি উঠে গেছি, তার কারণ এখন কাজগুলো কমপ্লিট করে, স্নান করে, পুজো দিয়ে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে 9:30টার মধ্যে বসতে হবে। তো কাপড়গুলো রাত্রিবেলা এখানেই ছিল। আর যেহেতু ব্যালকানিতে খুব একটা বেশি, সত্যি কথা, ওই নেট গ্রিল দেওয়া, তার উপর আবার নেট দেওয়া, ওই কারণে আর মানে ব্যালকানিতে থাকলে অসুবিধা হয় না। তো রাত্রি এখানেই ছিল। এগুলো এখন তুলে নিয়েছি, কারণ রাত্রের কাপড়গুলো আবার ভিজিয়ে রেখেছিলাম অফিস থেকে এসে। এগুলো এখন ধুয়ে আগে মেলে দেবো। রাত্রিবেলা এত ঠান্ডা লাগছিল, আমি পুজো দিয়ে দেখো ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছি, এগুলোকেও মাজতে হবে। আর এই যে এই কাপড়গুলো তুলে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। এইদিকে কাপড় ধোয়া আমার কমপ্লিট, একদম সকাল সকাল ধুয়ে দিয়েছি। রোদটা বেশ ভালো আসে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এদিকে ওর চা আবার গরম করছি, ওই সময় খাইনি। আর এখানে চাল ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। আর ডাল ছিল, ডালটা গরম করে নিয়েছি। এটা মুগ ডাল, কালকে রাত্রেই রান্না করেছিলাম। তো এটা গরম করে নিয়েছি, ভাত বসাবো। তার আগে দেখো এখানে এতগুলো বাসন আছে। এখানে এতগুলো বাসন, সবগুলো শুকিয়ে গেছে। এগুলো এবার জায়গায় রাখতে হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, কালকে অনেক দিন পর লাউ ডাঁটা এনেছি।
আজকে আমার মায়ের মতো করে একটা নিরামিষ রেসিপি বানাবো, খুবই সিম্পল, যেটা মা এত ভালো রান্না করতো। মানে বিয়ের আগে আমরা নিরামিষের দিনে ম্যাক্সিমাম দিনই আমার আবদার থাকতো মায়ের কাছে এটা করার। এটা হলো লাউ ডাঁটা, আলু আর টমেটো দিয়ে বড়ি দিয়ে একদম সিম্পল একটা রেসিপি, বাট খেতে দারুণ হয়। তো এনেছি, পাতাগুলোও বেশ ফ্রেশ আছে, এগুলো রেখে দেবো। এগুলো লাউ পাতা বাটা বানাবো, তোমরা কে কে খাও অবশ্যই জানিও। আর এটা আছে লাই শাক, এটাও বাটাই বানাবো। এখানে আছে, এখানে দা নিয়ে বসে গেছি, এগুলো কাটবো। কারণ মানে ডাটা ছাড়া জীবনেও কাটা যাবে না, চাকু দিয়ে ছুরি দিয়ে ডাটা কাটা সম্ভব না। তো চলো, এদিকে কেটে কুটে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো করছি কারণ অলরেডি 8:30 বাজে, লগ ইনেরও টাইম হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি কেটেছি লাউ ডাঁটা, আলু, তার সঙ্গে অল্প কয়েকটা শিম দিয়েছি কাঁচা টমেটো, আর এখানে বড়ি ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি আগরতলার বড়ি প্রায় শেষ, আর আজকের দিন এইটুকুন অল্প করে নিয়েছি, আর একটু আছে। তো এইগুলোই করেছি। ঘড়িতে 8:30 বাজে, তো তাড়াহুড়ো করছিলাম না, তো তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটার মধ্যে যদি বেগুন থাকতো, অল্প একটু বেগুন দেওয়া যেত, ভালো হতো। বাট আজকে মানে আনফর্চুনেটলি আমার ঘরে বেগুন নেই। কালকেও রাত্রেবেলা বলেছিল নেওয়ার জন্য, তো আমি আর নিতে দেইনি। আমি বললাম থাকলে রবিবারে বাজার করবো, তখনই কিনে নেবো। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে পরে এসে ওই লাউ শাকটা পেয়ে যাবো। তো যাই হোক, বেগুন ছাড়াই করছি, চেষ্টা করছি যদি মায়ের মতো টেস্টটা আসে। আর বাস এর মধ্যে এইটুকুই, আর তো কিছু না। জাস্ট একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো বসিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হবে, কিছু না, জাস্ট পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে লাস্টে দেবো এই যে আরেকটা টমেটো দেবো। টমেটোর বীজগুলো ফেলে দেবো। টমেটো খাওয়া আমার বারণ, বাট ওই কিছু কিছু তরকারি টমেটো ছাড়া একদমই ভালো লাগে না, তো এটা দেবো। আর লাস্টে নামানোর সময় জাস্ট একটু ধনেপাতা। বাট মানে বিশ্বাস করো, তরকারিটা খেতে এত ভালো হয়, মানে মা তরকারিটা এত সুন্দর রান্না করতো, আমার এখনো যেমন মুখে লেগে আছে। তো চলো ফটাফট রান্নাগুলো করছি। এবার ওই যে ধনেপাতাটা সব বের করে নিয়েছি, ধনেপাতা ধুয়ে বাস টমেটো কাটবো, এটুকুই। বাসন তো সেরকম কিছু ধোয়ার নেই, ভাতও হয়ে গেছে, ডালও গরম করে নিয়েছি। তারপরে ফটাফট স্নানটা করে পুজো দিয়েই বসতে হবে কাজে। একেবারেই পুরন দিয়ে সব মশলা টশলা দিয়ে বসিয়ে নিয়েছি। ভাজা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদের জল দিয়ে দেবো। এইদিকে তরকারিটা আমার মোটামুটি রান্না, মোটামুটি না কমপ্লিট হয়ে গেছে। আর খুব বেশি ঝোলও রাখিনি, আর একেবারে শুকিয়েও দেইনি, কারণ একেবারে শুকিয়ে দিলে এই তরকারিটা বেশি একটা ভালোও লাগবে না। হালকা একটু ঝোল রেখেছি। আর আমার এই কড়াইটা দেখতে পাচ্ছ, এটা অনেক চেষ্টা করেও না এইগুলো আমি আর কোনোভাবেই তুলতে পারছি না, কারণ আমার আর অত ধৈর্য নেই এটা আমি পরিষ্কার করব। কড়াইটা আমি মানে মেজে এই কড়াইটার একটা কি সমস্যা জানি না, মানে যতই পরিষ্কার করছি, রান্না করলে সেই হলুদ, লঙ্কার গুঁড়ো, ওইসব মশলাতে এটা আবার এইরকম কালার হয়ে যাচ্ছে। তো আমার আর ধৈর্য ধরছে না, মানে আমার হাতটাতে নখ, এই যে হাতটাতে নখ দেখে বুঝতেই পারবে কিচ্ছু নেই বাসন মাজতে। তো আমার আর ধৈর্য নেই। আর এইটার মধ্যে মানে ননস্টিকেরটা তো আছে, তারপরেও এটাতে রান্না করার রিজন হলো অ্যাকচুয়ালি ঢালাইয়ের কড়াই বা লোহার কড়াইতে রান্না করার সত্যি কথা মজাটাই কিন্তু আলাদা। মানে খুব তাড়াতাড়ি মানে গরম হয়ে যায়, প্লাস হলো কি মাছ ফাজি কোনো জিনিস রান্না করলে মানে উল্টাতে খুব সুন্দর সুবিধা হয়। তো আমার মা এই কড়াইটা দেখে বলেছে তুই চিন্তা করিস না, আমি নেক্সট যখন আবার তোর এখানে আসবো আমি এটাকে পুরো সাদা ধবধবে একদম রূপুর মতো চকচকে করে দিয়ে যাবো। তো এই অপেক্ষায় আছি। এই বছরও কেটে গেল, মা তো এলোই না। তো দেখি কবে আসে, যবে আসবে তবে আমার কড়াইটা একদম পরিষ্কার করে। আমার মার এই জিনিসগুলোতে খুব ধৈর্য, মানে একদম রূপুর মতো চকচক করে দেবে সিলভারের। তো যাই হোক, চলো রান্নাটাও কমপ্লিট। এবার যাবো ফটাফট স্নান করবো, পুজোটা দেবো, আর বসে পড়বো অফিসের কাজে। আর ও খেয়ে বেরিয়ে যাবে, ওর জন্য ভাত বেরিয়ে নিয়েছি, যে বাটিটা নিয়েছি তরকারি দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে 9:30 পৌনে 10টার মধ্যেই। তো তারপরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা হবে। চলো, যে ঘড়িতে বাজে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা একটু বেরোচ্ছি, এদিকে পুজো দিয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, যাবো চা খেতে।
ঠান্ডা কিন্তু বেশ 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 ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে, একদম পুরো মাথা টাথা পুরো ঢেকে নিয়েছি, সাংঘাতিক লেভেলের ঠান্ডা পড়েছে। ফাইনালি ঠান্ডা পড়েছে। চলো একটু চা খেয়ে আসবো। আর হঠাৎ করে আমার একটু বেগুনি খেতে প্রচন্ড বেশি ইচ্ছে করছে, তাই আমি ওনার কাছে আবদার করেছি। উনি বেগুনি, তারপরে ফুলকপির পাকোড়া এগুলো খুব ভালো বানায়, তো বলেছি আজকে রাত্রে একটু বেগুনি ভাজার জন্য। আজকে তরকারি অল্প একটু আছে, ডালও অল্পই আছে, তো গরম গরম বেগুনি দিয়ে ভাত খাবো। ঠান্ডার দিনে সত্যি কথা এই সমস্ত জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে। বাজে অলরেডি 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন যাচ্ছি ডিনার করতে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা চা খেয়ে এসে তোমাদের সঙ্গে ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, তার কারণ খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম, সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো কাজটা কি সেটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের দেখাবো। এখন বলতে পারো মোটামুটি 50% মতো হয়েছে, আর 50% কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। তো এখন খেতে যাচ্ছি। আর যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে হঠাৎ করে আমার সন্ধ্যাবেলা বেগুনি খাওয়ার খুব ইচ্ছে করছিল। ইচ্ছে করলে বাইরেও খেতে পারতাম, বাট আমি বাইরে তেলে ভাজা খুব রেয়ার আমি যদি খাই, তো এই কারণে ঘরেই ভাবলাম আজকে যেহেতু নিরামিষের দিন গরম গরম ডাল আছে, রাত্রিবেলা একটু বেগুনি করে নিলেই হয়ে যাবে। তো আমি যতক্ষণে কাজটা করছিলাম ও ভাত করে নিয়েছে আর বেগুনিটাও করছে, অনেকগুলো হয়ে গেছে আর বাকিগুলো করছে। আর আমি এসি পুজো তো দিয়েই গেছিলাম, অল্প একটু দুপুরে তরকারি ছিল, ডাল ছিল, সেগুলোও গরম করে নিয়েছি। আর ঠান্ডা কিন্তু বেশ ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো হচ্ছে আমাদের রাতের বেলার আজকে ইয়ামি ইয়ামি খাবার, ভাত, গরম গরম বেগুনি, আর এই যে এখানে আছে দুপুরের অল্প একটু তরকারি। এই যে এদিকে হচ্ছে আরেক রাউন্ডের বেগুনি ভাজা, এখানে আছে ডাল।